আমি আমার মতো না চাই আমি কারোর মতো হতে, না চাই নিজেকে বদলাতে। কারণ আমি আমার কাছে ভীষণ দামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ইদানিং আসলে সবসময় বলি যে অ্যাক্টিভ থাকবো, বাট সেভাবে মানে হয়ে ওঠে না আর কি। আর ভিডিও আসলে না দিতে কেন জানি মনটা উঠে গেছে, দিতে ইচ্ছে করে না, এই আর কি। তো যাই হোক, আজকে আমার বোনের বাসার বাকি ভিডিওটুকু শেয়ার করব, সাথে আরও টুকিটাকি ভিডিও, এরপরে আরও অনেক কিছু শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। তো ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করলাম, আর এখানে দেখেন স্পেশাল গেস্ট বসে গেল। তো এখানে আমার পছন্দের খাবারও ছিল, হাজব্যান্ডের পছন্দের খাবারও ছিল, আর আমার ছেলে দেখেন সুন্দর করে বসে থাকছে আর হাসছে, ভিডিও করছি সেজন্য। আর এখানে তো কি বলবো, আমার বোনের কথা বলছি। ও রান্না বান্না করার পরে যখন কিনা সুন্দর করে ডেকোরেশনটা না হয়, তখন কিন্তু ওর কাছে মনে হয় নাকি ভালো লাগে না। তো এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়। তো সত্যি বলতে কষ্ট করে রান্নাটা করার পরে যখন কিনা একটা সুন্দর ডেকোরেশন দেওয়া হয়, তখন কেন জানি মনে হয় রান্নার সৌন্দর্যটা আরও বহুগুণে বেড়ে যায়। বৃষ্টির মধ্যে এসে বোনের বাসায় কোথাও যাওয়া তো দূরের কথা, ঘর থেকে বেশও হতে পারতেছি না। না ভিজে যাবা তুমি। এই দেখেন পানি উঠে যাচ্ছে। আজকে শুক্রবার আসছি, আজকে হচ্ছে মঙ্গলবার, কোথাও বেরোতে পারি না এরকম গরমে, আমার বয়সও বসে গেছে। তো এদিকে রেডি হচ্ছিলাম মার্কেটে যাওয়ার জন্য। বৃষ্টি একটু থামছিল, তখন গিয়েছিলাম আর কি সন্ধ্যার দিকে। তো বোরকা পরে ট্রাই করছিলাম, এটা আমার বোনের বোরকা, তো দেখছিলাম আমাকে ভালো লাগে কিনা, এই আর কি। আসলে আমার কাছে ব্ল্যাক আবায়াই বেশি ভালো লাগে, মানে সব আবায়ার কালারের থেকেও ব্ল্যাকটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই পাশে সন্ধ্যাবেলায় আমার ছোটো বোন নিয়ে আসছে বেলপুরি। তো যেহেতু জব করে, আসার সময় একটা না একটা নিয়েই আসে, আমি যে কদিন ছিলাম আর কি। আর এ পাশে আপু তারপরের দিন মাংস আরও অনেক কিছু রান্না করেছে। তো আরও কি জানি দিয়েছিল, বাট সেগুলো আর ভিডিও করা হয়নি। মাংসের কালারটা সুন্দর দেখে মাংসটাই ভিডিও করলাম। তো এদিক দিয়ে চলে যাওয়ার টাইম চলে আসছে বুধবারে। তো ছেলে যাবে না, সেজন্য কান্নাকাটি করছে। আর আমার বোন সেজোটা ওকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছিল। আর এপাশে ওরও মন খারাপ, আমরা চলে যাব সেজন্য। তো সেই দিন আসলে ওদের মন খারাপ দেখে আমাদের ছোটবেলার কথাও মনে পড়ে গেছে। আসলে আমার ছেলেদের কিছু কিছু জিনিস মানে আমাদের সাথেও হয়েছে ছোটবেলায়, এই আর কি। আর সেদিন কিন্তু আর যাওয়া হয়নি, কারণ গাড়ি পাওয়া হয়নি, সেজন্য রাত হয়ে গেছে। তো ওদের ইয়াটা পূর্ণ হয়েছে, আশা মানে যাবে না, সেটা বায়না ধরেছে, কান্নাকাটি করছিল। সে সাথে গাড়িও কিন্তু পাওয়া হয় নাই। হাজব্যান্ড 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাস্তায় দাঁড়াইছিল। তো সেদিন সিএনজির মেবি ধর্মঘট ছিল আর কি। তো যাই হোক, এর পরের দিন সকালে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর আমার ছেলের মুড অফ, কারণ ও চলে যাচ্ছে সেজন্য। তো এই যে যেতে যেতে রাস্তাটাও একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানে দেখেন আমরা যেখানে থাকি আর কি, সেখানে কিন্তু রাস্তায় পানি উঠেছে। বাট আমরা যেই এরিয়াতে আছি, মানে যেখানে আমরা থাকি আমাদের বাসা, সেখানে কিন্তু পানি উঠেনি, রাস্তার সাইডে পানি উঠে গিয়েছে আর কি। এরকম সুন্দর রুমের লাইট বন্ধ করে সুন্দর করে আমার রুমে জানলা দুইটা এভাবে জানলার পাশে বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগে। বাইরে বৃষ্টি পড়তেছে। অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে।
হাওয়া আছে অনেক সুন্দর। আমার অবসর টাইম কীভাবে কাটছে একটু দেখায়। এই যে আমার ছেলে, হাজব্যান্ড, আমি এদিকে পড়েছি। একজন এক এক রকম কাজকর্ম যেরকম কিন্তু করা হয় না আমার, যেহেতু দেশে আসছি বেড়াইতে। তা আমার শাশুড়ি সব কিছু করে ফেলে। আর এসে কিন্তু আমার ভয়েসের অবস্থা 12টা বেজে গেছে, যার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না। তো এই তো আমি আসলে একদিনে ভিডিওগুলো শেয়ার করছি না, অল্প 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 ক্লিপস নিয়ে তারপরে কিন্তু শেয়ার করছি। তা আপুর বাসায় থেকে আসার পরে আর কি আমার শাশুড়ি আমার জিজ্ঞেস করছিল মানে আমার কী খেতে ইচ্ছে করছে। তো আমি বলেছিলাম এই পিঠা খাবো। তো আমাদের চট্টগ্রামে কিন্তু এই পিঠাকে বলা হয় হচ্ছে পাক্কন পিঠা বা সই পাক্কন পিঠা। তো কার কার ডিস্ট্রিক্টে বা কার কার জেলায় কী নামে পরিচিত এই পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেশে এসে আলহামদুলিল্লাহ যা যা খেতে চেয়েছি সব কিছুই খেতে পেয়েছি বা খাইয়েছে, সেটা হোক মা, হোক শাশুড়ি, হোক বোনের বাসায়। আমার শাশুড়ি আমা কিন্তু সবসময় জিজ্ঞেস করতো যে আমার কী খেতে ইচ্ছে করে, তো যেটা বলতাম সেটা কিন্তু তৈরি করে খাইয়েছে। আর এখানে অনেক দিন ধরে চিকেন গ্রিল চাপ খেতে ইচ্ছে করছিল, তো গিয়েছিলাম কুটুম বাড়িতে। রাত হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু খেতে পারি নাই। তো সাদিয়াস কিচেন থেকে খেয়েছি, খেয়ে একদম শিক্ষা হয়ে গেছে। খুবই বাজে ছিল খাবার। আমি বলবো যারা যারা দেশে আছেন সাদিয়াস কিচেন থেকে গ্রিল চাপ এগুলো খাবেন না, কারণ এত স্পাইসি আর হচ্ছে মজা ছিল না, যেটা সত্যি কথা। ঘর ক্লিন করতে করতে এই যে বৃষ্টি চলে আসছে, কাপড় চোপড় শুকাত দিচ্ছে, এগুলো নিয়েছি আবার। বৃষ্টি দেখতে ভালোই লাগে জাস্ট, কিন্তু খারাপ লাগে এই যে পানি টানি উঠে যায় সব দিক দিয়ে। সেটাই, আমাদের এখানে এরকম পানি উঠে নাই, বাট রাস্তাঘাটে পানি ছিল। বৃষ্টি কমে গেলে আবার টান দেয়। এগুলো হচ্ছে বৃষ্টির পানি মুরাদপুর এরিয়াতে আর কি। বৃষ্টি অনেক মিস করছিলাম, কিন্তু এখানে এসে বৃষ্টি দেখে ভালো লাগতেছে, কিন্তু আবার কষ্টও লাগতেছে যারা ঘর তো ডুবে গেছে পানিতে তাদের জন্য। তো এটা আরেক দিনের ভিডিও। এটা হচ্ছে আমার ননসের বাসা। তো আমরা যেখানে থাকি সেখান থেকে আমার ননসের বাসা কাছে, হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। তো আপুর বাসায় গিয়েছিলাম, আর এটা হচ্ছে আপুর বাসার বাহিরের ভিউটা, খুবই সুন্দর লাগছিল। তো আপুর বাসায় যাওয়ার পরে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে। তো আমরা দেশে যতদিন ছিলাম বেশ কিছুদিন বৃষ্টি ছিল, খুবই ভালো লেগেছে। আসলে দুবাইতে যে বৃষ্টিগুলো দেখিনি অনেক বছর, সেগুলো কিন্তু দেশে এসেই দেখলাম। তো এই যে মন মানসিকতা ভালো না লাগলে অনেক সময় মানে একদিক দিয়ে থাকলে ভালো না লাগলে তখন কিন্তু অন্যান্য দিক থেকে ঘুরে আসলে ভালোই লাগে। তো এই তো সেজন্য আমার ননসের বাসায় গেলাম ঘুরতে। আর আমার আপু বাসা থেকে আসার পরে আমার ছেলেরও মন টন খারাপ ছিল। তো ছোট বাচ্চা কিন্তু ছোট বাচ্চাকে পেলেই খুশি, হোক সে বড়দের সাথে খেলুক দুলুক, বাট ছোট বাচ্চার খেলার ছোট বাচ্চাদের সাথেই খেলতে পছন্দ করে আর কি। তো এই তো এটা হচ্ছে আমার ননসের ছেলে। তো ওরা দুই ভাই বসে খেলছে এদিকে। আর এটা হচ্ছে তার কিছুদিন পরের ভিডিও। আমরা গিয়েছিলাম হচ্ছে ফয়সলিকে, চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো এটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি, যারা যারা দেখেননি তারা চাইলে দেখতে পারেন। আর এই ফয়সলিকটা কিন্তু আগে মানে ফয়সলিক বলবো না, চিড়িয়াখানা বলবো, কারণ আমরা চিড়িয়াখানায় গিয়েছি, ফয়সলিকে ঢুকি নাই। তো আগে কিন্তু পশু পাখি জীবজন্তু সেরকম ছিল না, এখন কিন্তু অনেকগুলো পশু পাখি জীবজন্তু আনছে, আর অনেক স্পেসটা এরিয়াটা অনেক বড় করছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো আমি তো 5 বছর পরে দেখলাম, তো খুবই ভালো লেগেছে আমার কাছে। তো যারা যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু চাইলে যেতে পারেন, আর না গেলে আমি বলবো অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন। আর এখন যেহেতু উইন্টার সিজন, আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল, যার কারণে 1 ঘন্টার মধ্যে ঘুরে তাড়াতাড়ি করে চলে আসছি। তো এখন যেহেতু উইন্টার,
আপনারা চাইলে কিন্তু এখন যেতে পারেন, খুবই ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই কামড় দিবে, এগুলো কামড় দেয়। হাই হ্যালো জানেন, দেখো আমার ছেলেকে সামনে থেকে একটু দেখাও না, কোলে নিয়ে দেখো। জানেন, দেখো দেখো দেখো, দেখছো আংটি পড়ছে, রিং পড়ছে। বুকে হাত দিও না, কামড় দিবে। তো আসলে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে, যখন কিনা দেখতে ইচ্ছে করবে তখন কিন্তু দেখতে পারবো। আমার ছেলে তো যখন দেখে আমি ভিডিও এডিট করলে তখন বলে মাম্মা আমি একটু দেখি, আমি একটু দেখি, ও কিন্তু দেখতেই চায়। তো দেখতে পারে, যখন ও বড় হবে তখনও দেখতে পারবে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এই যে আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম, তো আজকে আরেকটু ছোট্ট করে শেয়ার করি। আসলে সবসময় তার একই ভিডিও সবাই দেখে না, তো অনেক নতুন নতুন সাবস্ক্রাইবারও কিন্তু আসে, তো তাদের উদ্দেশ্যে ছোট্ট করে শেয়ার করছি। তো যারা কিনা শুকনা হোক বা কোনো কিছু শুকাতে চান রোদে, তারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন। এই যে দেখেন, সুন্দর করে বেঁধে আমি বেলকনিতে ঝুলিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যায়। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা যারা আজকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর নতুন পুরাতন সবাইকে অনুরোধ করব অবশ্যই একটি লাইক করার জন্য। যারা যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা লাইক এখনও করেননি প্লিজ একটি লাইক করে আমার পাশে থাকবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটুকুতেই বিদায় নিব। সেই সাথে ছোট্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে দেখেন, যে কোনো কিছু শুকাতে দিলে অবশ্যই উপরের দিকে এরকম একটা কি বলা হয় জালি দিবেন, তাহলে কাক পশু পাখি কোনো কিছু দিলে এটা খেতে পারবে না আর কি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।